সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম সেরে স্নান করে প্রথমেই আমি যেটা করি আগে পুজোটা করে নিই। আর এই মালা দিয়ে জবা দিয়ে পুজো না দিলে কেন জানি না আমার পুজোটা অসম্পূর্ণ মনে হয়। আর যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে, নতুন গুড় উঠে গিয়েছে, তাই সেই নতুন গুড়ের জোড়া সন্দেশ। আমার জীবনের প্রাত্যহিক প্রত্যেকটা কাজের সাথে, প্রত্যেকটা ঘটনার সাথে আমার দাদু, আমার দিদা ওতপ্রোতভাবে জড়িত। জানি না কে কতটা মনে করে, কে কতটা মিস করে, আমি করি। শীতের দিন জোড়া সন্দেশ দিয়ে ঠাকুরের পুজো, শাখা আলু, কমলা লেবু, মনে পড়ে গেল দিদার কথা। আর এই নতুন গুড়ের জোড়া সন্দেশ খেতে সেই আনন্দময়ীতলা থেকে গোয়ারি বাজারে আসতাম দাদুর সাইকেলের সামনে বসে। সেসব দিন হয়তো আর ফিরে আসবে না, সবই হয়তো স্মৃতির পাতায় মিলিয়ে যাবে। যাই হোক, নতুন একটা দিনে শুরু করলাম তোমাদেরকে ভগবান দর্শন করিয়ে। আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো প্রত্যেকের দিন খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার মঙ্গল করো ভগবান, তুমি নিজেও ভালো থাকো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান আনাদার ফ্রেশ নিউ ব্লগ। আজকে 28শে ডিসেম্বর আর এখন ঘুরিতে পারছে সকাল একদম কাঁটায় কাঁটায় 10টা। স্যারকে নিয়ে যাব কালেক্টরি, অ্যাকচুয়ালি ট্রেজারি অফিসে। তো ক্যামেরা খুলেই যে কথাটা বলবো, একটা অ্যাচিভমেন্টের কথা তোমাকে বলবো। আমি 100% আর্টস ব্যাকগ্রাউন্ডের একজন মেয়ে। তো সেখান থেকে যখন একটা প্রতিষ্ঠানের ইনকাম ট্যাক্স, একটা বিশেষ একজন মানুষের ইনকাম ট্যাক্স, তিনি যখন বিশ্বাস করে আমাকে সেই দায়িত্বটা দেন, তখন কোথাও এটা আমার কাছে বিরাট বড় অ্যাচিভমেন্ট। সমাজের সাথে লড়াই করে একা একটা মেয়ে হিসাবে যখন আমি এই টুকরো টুকরো অ্যাচিভমেন্টগুলো এনজয় করি, তখন যখন সমাজের বেশ কিছু পুরুষ মানুষ তাদের দাঁত নখ বার করে পিছনে পড়ে থাকে, সেটা আমার সফলতাকে আরও অনেকটা চূড়ায় পৌঁছে দিতে সাহায্য করে। তো যাই হোক, দূরের বন্ধু, কাছের বন্ধু, যারা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। হোপফুলি কি তোমাদের ব্লগটা ভালো লাগবে, তো পুরোটা দেখো, সঙ্গে থাকো। এখন আমি বেরিয়ে যাব স্যারের বাড়ি, তারপরে সেখানে কিছু কাজ আছে যেটা মিটিয়ে স্যারকে নিয়ে যাব ট্রেজারিতে। সঙ্গে থাকো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘড়িতে এখন বাজছে দুপুর 1:45 আর প্রয়োজনীয় সমস্ত কাজ সেরে স্যার আর আমি এখন বেরোলাম ট্রেজারির উদ্দেশ্যে। আর রাস্তায় প্রতিটা অলিতে গলিতে কৃষ্ণনগরে এখন ট্রাফিক। তার কারণ দোকানের সামনে কোনো পার্কিং এরিয়া নেই, তাই জেনারেল পাবলিক যেখানে পারছে সেখানেই স্কুটি, বাইক, সাইকেল পার্ক করে রাখছে। দুর্ভোগের শেষ নেই। শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিসের মোড় ব্লক করে যখন চলছে আদিবাসীদের আন্দোলন, তখন একটা শহরকে অচল করে দেওয়ার জন্য একজন নন ট্রেন ট্রাফিকই মনে হয় যথেষ্ট। খুব ইচ্ছে করছিল নেমে গিয়ে আমি ট্রাফিকটা কন্ট্রোল করে দিই, কিন্তু ওই যে এখন সব জায়গাতেই স্বজন পোষণ, আমার কিছু করার নেই। যে মেয়েটি এখানে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করছিল, তার বিন্দু মাত্র ট্রাফিক সম্পর্কে কোনো জ্ঞান নেই, কিন্তু কিছু বলা যাবে না। আর এই একজন ট্রাফিক অফিসার রাস্তার মাঝখানে নিজের বাইকটাকে দাঁড় করিয়ে রেখে দাদাগিরি দেখাচ্ছে। পরনে উর্দি থাকলে নিজে দাদাগিরি দেখাতে খুব ভালো লাগে, তার প্রমাণ তোমাদের দেখিয়ে দিলাম। শহরের অচল অবস্থা আর জ্যাম থেকে বাঁচতে আমাদের অফ রুট ধরে পৌঁছাতে হলো কৃষ্ণনগর কালেক্টরি। ঘড়িতে ততক্ষণে দুপুর 2টো বেজে গিয়েছে। জানি না গিয়ে সাহেবের সাথে দেখা হবে কি না, কিন্তু যেহেতু স্যার কথা দিয়েছেন আজ সাহেবের সাথে দেখা করবেন, যেতে আমাদের হবেই। তবে মাঝে মাঝে মনটা ভীষণ ভারী হয়ে যায়। সিভিল ডিফেন্স, ট্রাফিক ট্রেনিং, এনসিসি সব কিছু করার পরেও আজ কোথাও যেন আমি ব্যর্থ। তবে আমার এই চাকরি যে সম্মান আমাকে দিয়েছে, সেটা হয়তো অর্থ দিয়ে কেনা যায় না। স্যারের সান্নিধ্যে থেকে অফিস মেনটেন্স থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন অনেক কিছু শিখতে পেরেছি, যেটা হয়তো সরকারি চাকরি করলে শেখার সুযোগও পেতাম না।
শেখানোর লোকও পেতাম না। কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি কৃষ্ণনগর কালেক্টরি। যেহেতু 2টো বেজে গিয়েছে, কালেক্টরি চত্বর মোটামুটি পরিষ্কার, মানে ফাঁকা বলতে পারো। তো চলো ভিতরে যাই। আর প্রশাসনিক ভবনের ভিতরে ভিডিও করা মানা কিনা আমার সঠিক জানা নেই, তবে আমি যে কদিন এসেছি আর নিরাপত্তা বজায় রেখে টুকরো টুকরো ক্লিপস কালেক্ট করেছি, আমাকে কেউ মানা করেনি। তাই তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার লোভটা আমি কোথাও সামলাতে পারিনি। চলছে চারিদিকে। কালেক্টরি থেকে বেরোতেই চয়ন ফোন করেছিল, ওদের ডগ শো এর মাঠ বুক করতে হবে, সেই কারণে একটা লেটার হেড আমাকে বানিয়ে দিতে হবে। আর সুমিত রিকোয়েস্ট করলো ওদের কার্ডটাও আমাকে এডিট করে দিতে হবে, সেই নিয়েই কথা বলছিলাম। বানিয়ে নিলাম অল্প করে একটু চা, আর তার সাথে নিয়ে নিলাম আজকে আনা কয়েকটা নিমকি। শরীরটা ভালো নেই, মনটাও ভালো নেই, তাই কিছু খাবার ইচ্ছা ছিল না, কিন্তু খুসখুস করে কাশিটা হচ্ছে বলে একটু চা করলাম। তাও দেখছো হাফ কাপ চা করেছি আমি, কিন্তু এত কম চা খাই না। সো গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সন্ধে 6:15। আমি স্কুলে যাব বলে দেখো রেডি হয়ে নিয়েছি। মুখে ক্রিমটা মাখবো, ক্রিমটা মাখিনি, ফেস ওয়াশ করে নিয়েছি। চাটা নিয়ে এসে একটু বসছি, গলাটা খুসখুস করছে। আমরা বাঙালিরা বাংলা ভাষাটা কোথাও আমাদের বুঝতে হয়তো খুব অসুবিধা হয়। এটা আর কিছু নয়, আমাদের কনফিডেন্সের অভাব। বাংলা ভাষা যতটা কঠিন ভাষা, ততটাই মিষ্টি মধুর একটা ভাষা। আমি নিজেও বাংলার থেকে ইংরেজিতে বেশি সাবলীল লেখার ক্ষেত্রে, অফিসিয়াল কারণে। তারপরেও বলছি, বাংলা কিন্তু খুব মিষ্টি একটা ভাষা। আমরা ফর্ম ফিল আপের ক্ষেত্রে ইংরেজিতে যতটা আমরা সাবলীল, কনফিডেন্সের সাথে লিখতে পারি নিজের নাম, অ্যাড্রেস, বাবার নাম, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, বাংলায় লিখতে গেলে বারবার হোঁচট খাই। কোথাও মনে হয় ঠিক লিখছি তো, ভুল করছি না তো, ঠিকটাকে কাটি কেটে আবার সেটাকে লিখি। এটাকেই বলে কনফিডেন্সের অভাব। এর কারণ কি জানো? এর বিরাট বড় কারণ হচ্ছে আমরা সংবাদপত্র মানে পেপার পড়া ছেড়ে আমরা টিভিতে অভ্যস্ত হয়েছি। রিমোট ঘুরিয়ে চ্যানেল চেঞ্জ করে দেখতে থাকি কোন চ্যানেলে কি নিউজ হচ্ছে। আমরা খবরের কাগজ পড়া ছেড়ে দিয়েছি, আমরা গল্পের বই পড়া ছেড়ে দিয়েছি। মোবাইলে পকেট FM ডাউনলোড করেছি। প্রথমে আমি প্রতিলিপি ডাউনলোড করে প্রতিলিপিতে গল্প পড়তাম। তারপরে একজন বলল প্রতিলিপি FM বলে একটা অ্যাপস আছে, সেখানে প্রতিলিপির গল্পগুলোই পাঠ করে শোনানো হয়। আমরা তারানাথ তান্ত্রিক গল্পের বইয়ে না পড়ে মীরের গলাতে ইউটিউবে শুনতে অভ্যস্ত হয়ে পড়েছি। এই পড়ার অভ্যেসটা চলে গিয়েছে বলেই আমাদের বাংলার স্বাচ্ছন্দ্যও চলে গিয়েছে। অফিসের কাউন্টারে বসার সুবাদে ম্যাক্সিমাম গার্জেনকে বাংলা ভাষায় সুন্দর করে দাদারা বুঝিয়ে দেওয়ার পরেও দেখি গার্জেনরা ঠিক উল্টো কাজটা করে নিয়ে আসে। কেন? তাদের মাথার মধ্যে তাড়া থাকে কতক্ষণে ফর্মটা তুলে নিয়েই অন্য কাজে যাব। তাদের হাতে একটা করে মোবাইল আছে, মোবাইলে ছবি তুলে নিয়ে, নোটিশটা তুলে নিয়ে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে কিন্তু ভুলেই গেল নোটিশের মধ্যে কি আছে। ফর্মটা দেওয়ার সময় কাউন্টার থেকে যিনি স্টাফ ছিলেন তিনি কি বলেছেন মনে নেই। ছবির একটা মাপ ম্যান্ডেটারি বলে দেওয়ার পরেও তারা ছোট ছবি নিয়ে আসছে। দুটো ছবি আনতে বললে একটা নিয়ে আসছে। বলা হচ্ছে শুধু বার্থ সার্টিফিকেট, আর কিছু লাগবে না, তার সাথে আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, যা পাচ্ছে নিয়ে আসছে। জানি না মানুষের
এত ব্যস্ততা, এত এনগেজমেন্ট, নিজের বাচ্চার ভবিষ্যৎ, বাচ্চার স্কুলে অ্যাডমিশন রিঅ্যাডমিশন, সেটুকুর জন্যও তাদের কনসেন্ট্রেশন নেই, অমনোযোগী, ব্যতিব্যস্ত। প্যারেন্টিং কনসালটেন্সিতে এই সব কিছুর সমাধান নিয়ে আমি আসছি তোমাদের সামনে। আশা রাখবো তোমাদের সাপোর্ট পাবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো দেখবে, তোমাদের সমস্যা জানাবে, সমাধান হলে সেটাও কমেন্ট বক্সে জানাবে। চটপট এখন এই চাটা শেষ করে আমাকে বেরোতে হবে, তার কারণ আমার জন্য অপেক্ষা করে রয়েছেন স্যার। আর খুব বেশি কথা বাড়াবো না, আবার আসছি বাড়ি এসে। টাটা। একটা মানুষ বেরোতে গেলে চারিদিকটা দেখতে হয়, কোথায় জানালা খোলা, কোথায় দরজা খোলা, কোন লাইট অফ করতে হবে, সমস্তটা। ঘড়িতে এখন বাজছে 6:30, আর আমি বেরোলাম, যাবো স্যারের বাড়ি। ওয়েলকাম ব্যাক। গুড ইভিনিং বলবো না, তার কারণ এখন আর ইভিনিং নেই। ঘড়িতে এখন বাজছে রাত্রি 10:50। স্যারের বাড়ি থেকে ফিরে জাস্ট ফ্রেশ হয়েছি, আর দেবু ফোন করেছিল। দেবুর মেয়ের স্কুলে রিঅ্যাডমিশন আছে আমার স্কুলে, তো গত বছরেও ওর মেয়ের ফর্মটা আমাকে দিয়েই ফিল আপ করিয়েছিল, এবছরেও এসে ফর্মটা দিয়ে গেল। তো নিচে ফর্মটা আনতে গিয়ে কিছুক্ষণ গল্প হলো, যাই হোক পুরনো বন্ধু বান্ধবের সাথে কালে ভদ্রে দেখা হলো, যেটা হয় আর কি। আর আমার গলার অবস্থা এতটাই খারাপ যে গলা থেকে আমি খুলতে পারছি না। যেহেতু ঠান্ডা জল একেবারেই খেতে পারছি না, সেই জন্য বসিয়েছি গরম জল। গরম জলটা ফ্লাস্কে ঢেলে নিয়ে, আমার না ভীষণ ভয় করে এই জলটা ঢালার সময়। স্যারের বাড়ি থেকে যখন ফিরছি, সিকিউরিটি কাকু হাতে পার্সেলটা ধরিয়ে দিল। মামা আর্থের একটা পার্সেল এসছে, এটা কালকে আনবক্সিং করে দেখবো এটার মধ্যে কি এসছে, আজকে রেখে দিচ্ছি। তো সম্ভবত একটা শ্যাম্পু, হেয়ার অয়েল, কাজল, এই ধরনের কিছু অর্ডার করেছিলাম বলেই মনে হচ্ছে। তো কালকে আনবক্সিং করে দেখবো কি আছে, রাত্রিটা সারপ্রাইজ থাক। তো দেখো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, ভাতটাকে গরম করেছি, একটু ঘি নিয়েছি, আলু সিদ্ধ, তার সাথে আলু পেঁয়াজ কলি ভাজা, ধনে পাতা দিয়ে মুসুর ডাল, আর চাটনি। চাটনি পুরোটা আমি নেব না, ওখান থেকে তুলে নেব। তো ডিনারটা আমি নিয়ে নিয়েছি, চলো আমি ডিনার করে নিই। তো খাবারটা খেয়ে নিই, তারপরে নাইট কেয়ার রুটিন করে আমি ঘুমাতে যাব। আর ভিডিওটা যারা এত দূর দেখলে তাদের নিশ্চয়ই কিছু ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। তোমাদের মূল্যবান মতামত আমাকে সাকসেসের দিকে আরো এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে। তোমরা জানো যে ইউটিউবটা আমার মেন প্রফেশন নয়, আমি বাই প্রফেশন একটি বাচ্চাদের স্কুলের সাথে যুক্ত আছি। আর সেই কারণে আমি প্যারেন্টিং কনসালটেন্সির একটা কোর্সও করছি, এটা হয়তো তোমাদের কাজে আসবে। সঙ্গে থাকো, তোমরা সবটাই জানতে পারবে। তো আমি এখন খেয়ে যাব ঘুমাতে। ঘুমানোর আগে ভিডিওটা এডিট করে রেন্ডারিং করে আপলোডে চাপিয়ে রেখে আমি ঘুমাতে যাব। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, মজায় থেকো, আনন্দে থেকো, আর ঝুম সুস্মি ব্লগ দেখতে থেকো। আজ তাহলে এটুকুই, টাটা।